আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অঙ্কুমিল। হ্যালো গাইস, নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আজকে আমরা যাব তালতলি বার্মিসপাড়া। তাদের জীবন নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে সবকিছু। তারা কি খায়, তাদের জীবনযাত্রা কি, তাদের ঘরবাড়ি দেখতে কেমন হয়, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো লেটস গো। তো আমরা গাড়ি থেকে এখন নেমে পড়লাম। আমরা এখন যাব, এই মামাকে বিদায় দেবো। তা মামা আসি, তাই ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। তো মামাকে বিদায় জানিয়ে আমরা এখন নৌকায় চড়ে নৌকি যাব। তো আজকের ওয়েদারটা ছিল খুবই মেঘলা, যার কারণে আমাদের যাওয়ার পথে অনেক বৃষ্টি পড়েছে। যাই হোক, যাওয়ার পথে আমরা সুন্দর দৃশ্যটা উপভোগ করলাম। কত সুন্দর দৃশ্য। তো আমরা লতাকাটা থেকে খেওয়ায় চড়ে নৌকি আসলাম। এখন নৌকি থেকে ছোট অটো নিয়ে তালতলি বাজারে যাব। তো লেটস গো। এটা দেখে মনে হতে পারে আপনার বড় ব্রিজ তৈরি করে, আসলে না, এটা হলো ছোট কালভার্ট, যার জন্য এত কিছুই করা। তো আমরা এখন তালতলি বাজারে এসে পৌঁছালাম। আমরা এখন খাওয়া দাওয়া করব। হোটেলের নাম হোটেল অ্যান্ড রুচিতা মিনি চাইনিজ। হোটেলের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, আর তাদের ব্যবহারও। তো আমরা দুজনে 4টা পরোটা অর্ডার করছি। তো সকালে নাস্তাটা করে নিই, তারপর ব্যাক করবো এখান থেকে। তো আপনি যদি তালতলি বার্মিসপাড়া যেতে চান, তাহলে আপনি এই পথ দিয়ে যেতে পারেন, কারণ এই পথ দিয়ে গেলে আপনি দেখতে পারবেন তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়। তো আমরা এখন তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্রে এসেছি। দেখুন তাপবিদ্যুৎ কেন্দ্র কিভাবে তৈরি করেছে, সত্যি ভাই অবাক করার মতন। এটাই হলো তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে কারেন্ট উৎপাদন করা হয়। ভিতরে ঢোকা এলাও না। যদি ভিতরে ঢোকা এলাও থাকতো, তাহলে আমি সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। কত সুন্দর দৃশ্য। আমরা গাড়ি থেকে নামলাম, এখন মামাকে বিদায় দেবো এই অঙ্কুজা পাড়া থেকে। মামা আসি, তাই আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো গাইস, আমরা সেই বার্মিসপাড়ার ভিতরে ঢুকলাম। এখন আপনাদের সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমার সাথেই থাকুন। তো গাইস দেখুন, এটা হলো রাখাইল ট্রেডিশনাল আশ্রয় কেন্দ্রে। এখানে মনে হয় আপনার বন্যা বর্ষা এখানে মানুষ আশ্রয় নেয়। ভালো আছেন দাদু? হ্যাঁ, তো আপনার ফ্যামিলিতে এখানে কে কে থাকে? মানে আমাদের ফ্যামিলিতে আমি, আমার ওয়াইফ আছে, আর আমরা এক ছেলে আর এক মেয়ে। এখানে কত বছর থেকে থাকেন? আমরা এখানে প্রায় 250 বছর আগে থেকে আছি। 250 বছর আগে থেকে। হ্যাঁ, বলছি মায়ানমার, এটা কোন জায়গায়? মায়ানমারের বার্মা। বার্মা। তা আপনার আয়ের উৎস কি, মানে আপনি কি কাজ করেন? আইডুস অনেকে আছে, কৃষি আছে, বেশিরভাগই কৃষি আর কি। কৃষি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। তো আমরা এখন এই দাদুর কাছ থেকে জিজ্ঞেস করলাম, তার মুখে সবকিছু শুনলেন। এখান থেকে ব্যাক করে আমরা অন্য জায়গায় যাব এখন। দাদু কেমন আছেন? ভালো। আমি ভালো আছি। তো আপনার কোথায় দিয়ে আইছিস তোরা? আমরা আসছি বরগুনা জেলার মাইঠাচৌনি, আমাদের গ্রাম। কাজ তোরা করে? আমরা কাজ করে এখানে ব্লগ করে আপনাদের পাড়ার এই জায়গায় সবকিছু আমরা তুলে ধরে দৃশ্য ভিডিওর মাধ্যমে। আমি মোহাম্মদ খানসা। মত হাসান। মোহাম্মদ খানসা ও, অনেক সুন্দর। আমাদের নাম। তো দাদু এখানে থাকেন কত বছর থেকে? 250-300 কাছাকাছি হয়েছে আমরা। 250-300 বছরের কাছাকাছি। 300 বাজ কাছে আজ ঠিক আছে আমরা। আচ্ছা ঠিক আছে দাদু, ভালো থাকবেন। তোমাকে ধন্যবাদ জানাইছি। আমাদের দর্শকদের একটু হাই বলে দেন। হ্যাঁ, হাই। আসসালামু আলাইকুম। ভালো। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অঙ্কুমিল। অঙ্কুমিল। জি। তুমি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়ো? তুইতে। ভালো থাকো। জি। আচ্ছা, প্রত্যেকটি ধর্মেরই নির্দিষ্ট একটি ইবাদতের জায়গা থাকে। আমাদের যেমন মসজিদে গিয়ে আমরা ইবাদত করি, তারাও তাদের সেই মন্দিরে গিয়ে ইবাদত করে। তারা বিশ্বাস করে তাদের ধর্মই শ্রেষ্ঠ। কিন্তু ভাই, মানুষ হিসাবে সব কিছুই জাতিকুল ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ হিসাবে মিলেমিশে থাকব। আর তাদের ঘেটটা দেখুন, এই হলো তাদের ঘেট।
তো আমরা তাদের ইবাদতের স্থানে ঢুকবো। এখানে তাদের নীতি আছে, এখানে জুতা খুলে ওঠা লাগবে, পায়ে কোনো জুতা নাই। যদি জুতা লইয়ে উঠি তারা এটা মানে ভালো চোখে দেখে না। এখানে বৈঠকখানা আছে আর সুন্দর সুন্দর বটগাছ, তাদের এখানে বেশি বটগাছই বেশি। আর এই জায়গায় এইটা দেখুন, এটা জানি না ভাই এটা কি, হয়তো তাদের কোনো দেবতা এসব কিছুই হবে। তো গাইস, এটাই হলো সেই জায়গা, এখানে এসে তারা ইবাদত করে তাদের স্রষ্টার কাছে। ভিতরে ভিতরে যাইতে পারলে আপনাদের আরও কিছু দেখাইতাম, কিন্তু ভাই এখানে নিয়ম নাই আপনার ভিতরে যাওয়ার। এখানে ভিতরে গেলে তাদের পারমিশন লাগবে। আর এই লেখাটা দেখুন, এখানে লেখছে অঙ্কুজপরা ধর্মের যা বৌদ্ধ বিহার, এখানে তাদের বৌদ্ধ বিহার। কি হাফিজ, দাঁড়াও দাঁড়াও, জায়গাটা ঘুরে কেমন লাগলো? খুবই সুন্দর লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটার মধ্যে ঢুকতে পারি না। এখানে মানুষগুলো অনেক মহব্বত, আপনি আসলে এখানে আপনারা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তাদের সাথে মিশে যেতে পারবেন। কিন্তু এখান থেকে আমরা এখন ব্যাক করে চলে যাব অন্য জায়গায়। তো এই জায়গা থেকে আমরা চলে যাব।